আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকের পর্বে তৈরি করে দেখাবো শাপলা ফুলের মুসমুসে পাকোড়া রেসিপি অল্প কিছু উপকরণ দিয়ে। এজন্য আমি একটা চায়ের কাপের 1 কাপ পরিমাণ খেসারি ডাল নিয়ে একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য। আমি দুইটি ভাবে পাকোড়াটা তৈরি করে দেখাবো। এজন্য আমি এখানে শাপলা ফুলটা কিভাবে কেটে প্রসেসিং করে নিয়েছি। শাপলা ফুলের উপরের স্কিনের যে সবুজ অংশটা থাকে সেটা ফেলে দিব, আর সাদা পাপড়িটা এখানে নিয়ে নিব। সাদা ও হলুদ পাপড়িটা নিয়ে নিব। সম্পূর্ণ ফুলটা আমি এভাবে ছাড়িয়ে নিয়ে এখানে নিয়ে নিয়েছি। একটা আপনাদের দেখিয়ে দিলাম। দুইটি পদ্ধতিতে রেসিপিটা তৈরি করব, ডাল বেটে আর একটা বাটাবাটির ঝামেলা ছাড়া। ডাল বাটার ঝামেলা ছাড়ার জন্য এখানে আমি একটা বাটির উপর দেখতে পাইতেছেন একটা রেডিমেড হালিম মিক্সের প্যাকেট নিয়েছি। সম্পূর্ণ প্যাকেটটা কেটে নিয়ে সম্পূর্ণ উপকরণটা বাটিতে নিয়ে নিলাম। এবার পানি এখানে অ্যাড করে দিব। পানির পরিমাণটা একটু বেশি অ্যাড করে দিতে হবে, কারণ এই উপকরণগুলো ফুলে ডাবল হয়ে যাবে এবং নরম হয়ে আসবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর। প্রায় 10 মিনিট রেস্টে রেখে দিয়ে এখানে সুন্দর একটা ঘ্রাণ যুক্ত করার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ চাট মশলা, হাফ টেবিল চামচের একটু কম হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ ও আগে থেকে ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ ও কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা আপনি কমিয়ে বাড়িয়ে দিবেন যেভাবে ঝাল পছন্দ করেন। আগে থেকে ফুলের পাপড়ি ছাড়ানো এখানে অর্ধেকটা অ্যাড করে দিব। বাকি অর্ধেক পরিমাণ সাইডে রেখে দিব। ওই যে ডাল ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে পাকোড়া তৈরি করে নিব। আগেই তো বলছি আমি 2 ধরনের পাকোড়া তৈরি করে দেখাবো। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেব। আগে যে উপকরণ দিয়ে এটা মেখে নিয়েছি সেম উপকরণ এখানে নিয়ে নিব। ডাল বেটে নিয়েছি, হলুদ, চাট মশলা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ সম্পূর্ণ একই রেখে এখন ওই যে ফুলের পাপড়িগুলো অ্যাড করে দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এরপরে চলে যাব চুলার প্রিপারেশনে। এখানে আমি 2টা আলাদা আলাদা পাত্রে মেখে নিয়েছি। এবার 2 হাতের তালুতে কিছুটা তৈল মেখে নিয়ে এখান থেকে পরিমাণ মতো ডো হাতে তুলে নিয়ে লম্বা একটা শেপ দিয়ে নিয়ে সবগুলো তৈরি করে একটা পাত্রে নিয়ে নিব। এরপরে তৈলে ভেজে নিব। যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন, আজকে রেসিপি আপনার কাছে খুব বেশি ভালো লেগে যায় তবে না টেনে ভিডিওটা দেখার অনুরোধ রইল। এরপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন আর একটি ভিডিও বানাতে উৎসাহিত করবে। এবার সম্পূর্ণ পাকোড়াগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি। এরপরে চুলায় পর্যাপ্ত পরিমাণ তৈল দিয়ে তৈল গরম করে নিয়ে একে একে পাকোড়াগুলো দিয়ে ভেজে নিব। এক পিঠ ভেজে নিয়ে এরপরে উল্টিয়ে নিয়ে অন্য পিঠ ভেজে নিব। এরপর একটা তেল ছাঁকুনিতে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দেব। দেখতে পাইতেছেন এখানে কিন্তু এটা ওই হালিম মিক্সের তৈরিটা। একে একে এটাও দিয়ে ভেজে নিব। এখন পরিবেশন করে দেখিয়ে দিলাম। আমি বলবো দুইটাই একই মজা ছিল, তবে ডালে বেটে নেওয়াটা বেশি স্বাদ ছিল। আপনারাও পারলে ডাল বেটে তৈরি করে নেবেন। যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।